আজ আমরা এমন একটা কোষীয় অঙ্গাণু সম্বন্ধে বলবো যার কাজ উৎসেচক, হরমোন ইত্যাদি ক্ষরণ করা। আমরা এমন একটা কোষীয় অঙ্গাণু সম্বন্ধে বলবো যে কোষীয় অঙ্গাণু অপর একটি কোষীয় অঙ্গাণু অর্থাৎ লাইসোজোম সৃষ্টি করতে পারে। আমরা এমন একটি কোষীয় অঙ্গাণু সম্বন্ধে বলবো যেটি শুক্রাণুর মস্তকের অ্যাক্রোজোম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। সেই অঙ্গাণুটি হলো গলগি বডিজ। আজকে আমরা গলগি বডিজ এই অঙ্গাণুর আল্ট্রাস্ট্রাকচার এবং ফাংশন সম্বন্ধে জানব। বিজ্ঞানী ক্যামিলো গলগি 1898 খ্রিস্টাব্দে এই অঙ্গাণুটির নামকরণ করেন। অনেক বিজ্ঞানীদের মতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি উৎপন্ন হয়। আবার কিছু বিজ্ঞানীদের মতে নিউক্লিয় পর্দা থেকে গলগি বডি উৎপন্ন হয়। উদ্ভিদ কোষের গলগি বডিকে ডিকটিওজোম বলে। এখন আমরা আসব গলগি বডিজ কাকে বলে। ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের সন্নিকটে অবস্থিত একক পর্দাবৃত নলাকার, গোলাকার বা চ্যাপ্টা থলি সদৃশ্য যে সকল কোষীয় অঙ্গাণু একত্রিত হয়ে কোষের ক্ষরণে অংশগ্রহণ করে তাদের গলগি বডিজ বলি। গলগি বডিজ অবশ্যই ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে থাকবে এবং নিউক্লিয়াসের সন্নিকটে থাকবে। এটি পর্দাবৃত, একক পর্দাবৃত, অর্থাৎ দ্বি একক পর্দাবৃত নয়, একক পর্দাবৃত। গোলাকার হতে পারে, চ্যাপ্টা হতে পারে, থলি সদৃশ্য হতে পারে, নলাকার হতে পারে। এমন একটি কোষীয় অঙ্গাণু যার মূল কাজ হলো ক্ষরণে সাহায্য করা। আমরা আগেই বললাম বিজ্ঞানী ক্যামিলো গলগি গলগি বডির নামকরণ করেন। উদ্ভিদ কোষের গলগি বডিকে ডিকটিওজোমও বলি। এখন আমরা আসব গলগি বডির পরাণু গঠন, আল্ট্রাস্ট্রাকচার অফ গলগি অ্যাপারেটাস। তিনটি উপাদান নিয়ে গলগি বডিজ গঠিত হয়েছে। এক নম্বর উপাদান সিস্টার্নি। সিস্টার্নি এগুলি হলো সিস্টার্নি। এগুলি চ্যাপ্টা থলির মতো এক ধরনের গঠন। প্রতিটি গলগি কমপ্লেক্সে সিস্টার্নির সংখ্যা 3 থেকে 20টি। এই ক্ষেত্রে দেখো 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ এটি 6টি সিস্টার্নি সমেত গলগি কমপ্লেক্স, কিন্তু সেটি 3টি থেকে 20টিও হতে পারে। অর্থাৎ 3 থেকে 20টি সিস্টার্নি নিয়ে গলগি কমপ্লেক্স গঠিত। এই সিস্টার্নিগুলি ফ্লুইড ফিল্ড, মানে এই সিস্টার্নিগুলি অনেকটা তরলপূর্ণ পদার্থ দ্বারা পূর্ণ থাকে এবং এগুলি দেখো প্রায় সমান্তরাল ভাবে অবস্থান করে।
বা সমান্তরাল ভাবে সাজানো থাকে। সিস্টার্নির মধ্যেকার অংশের ব্যাস, অর্থাৎ এখানকার ব্যাসটা হলো 60 থেকে 90 অ্যাংস্ট্রম। দুটি সিস্টার্নির মাঝে, অর্থাৎ এই দুটি সিস্টার্নির মাঝে এই অংশটার দূরত্ব হচ্ছে 200 থেকে 300 অ্যাংস্ট্রম। তাহলে 3 থেকে 20টি সিস্টার্নি রয়েছে। সিস্টার্নির মাঝের দূরত্ব হচ্ছে 60 থেকে 90 অ্যাংস্ট্রম। দুটি সিস্টার্নির মাঝের দূরত্ব হচ্ছে 200 থেকে 300 অ্যাংস্ট্রম। এখন এই সিস্টার্নিগুলির একটি উত্তল আর একটি অবতল অংশ রয়েছে। উত্তল দিকটি নিউক্লিয় পর্দার দিকে অবস্থান করে, একে সিস্টির তল বা ফর্মিং ফেজ বলে। অন্যদিকে অবতল অংশটিকে আমরা বলি পরিণতির তল বা ইংরেজিতে বলি ম্যাচিউরিং ফেজ। এই তল থেকেই ভ্যাকিউল ও ভেসিকল সৃষ্টি হয়। তাহলে আমরা গলগি বডির পরাণু গঠনের প্রথম অংশ অর্থাৎ সিস্টার্নি সম্বন্ধে জানলাম। এগুলি চ্যাপ্টা থলির মতো, এদের সংখ্যা 3 থেকে 20টি। দুটি সিস্টার্নির মাঝের দূরত্ব 200 থেকে 300 অ্যাংস্ট্রম। এর দুটি অংশ রয়েছে, একটি সিস্টির তল বা আমরা যাকে বলি ফর্মিং ফেজ, এবং এটি নিউক্লিয় পর্দার দিকে অবস্থিত। অন্যদিকে আরেকটি তল রয়েছে যাকে বলছি পরিণতির তল। এই অংশ থেকে ভ্যাকিউল ও ভেসিকল তৈরি হয়। এরপর আমরা আসব এর পরাণু গঠনের দ্বিতীয় অংশ অর্থাৎ ভ্যাকিউল। সিস্টার্নির প্রান্তদেশে অবস্থিত, সিস্টার্নির প্রান্তদেশে অবস্থিত গোলাকার গহ্বরগুলোকে ভ্যাকিউল বলি। এদের ব্যাস 60 থেকে 200 অ্যাংস্ট্রম। 3 নম্বর মাইক্রোভেসিকল। এগুলি অতি ক্ষুদ্র, অর্থাৎ এইগুলোকে বলবো মাইক্রোভেসিকল। এগুলি অতি ক্ষুদ্র, এদের ব্যাস 30 থেকে 40 অ্যাংস্ট্রম। এগুলির মধ্যে ক্ষরণ বস্তু সঞ্চিত থাকে। তাহলে গলগি বডির পরাণু গঠনের সিস্টার্নি, ভ্যাকিউল ও মাইক্রোভেসিকল বা ছোট ভেসিকল। এখন আমরা আসব গলগি বডির কাজ। আমরা প্রথমেই বলেছি গলগি বডির প্রধান কাজ হলো ক্ষরণ। এই গলগি বডির সাহায্যে উৎসেচক, হরমোন, নিউরোসিক্রেটরি কোষ সমূহে উৎপন্ন বস্তু খরিত হয়। গলগি বডির মূল কাজ হলো ক্ষরণ। দ্বিতীয় হলো এরা বিভিন্ন বস্তু বা খাদ্যবস্তু সঞ্চয় করে। 3 নম্বর গলগি বডি থেকে কোষ পর্দা বা কোষ প্রাচীর গঠন হতে পারে, বা কোষ পর্দা এবং কোষ প্রাচীর গঠনে অংশ নেয়। গলগি বডি লাইসোজোম সৃষ্টিতে ভূমিকা গ্রহণ করে। 5 নম্বর কাজ শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে গলগি বডির ভূমিকা রয়েছে। আমরা যদি শুক্রাণুর অ্যাক্রোজোমটা দেখি, অর্থাৎ এটা একটি শুক্রাণু যার মস্তকের ওপরের অংশকে বলবো বা মস্তকের ওপরের অংশকে বলবো অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোম গঠনেও গলগি বডির ভূমিকা রয়েছে। এখন আরেকটা কোশ্চেন আসে, জোন অফ এক্সক্লুশন।
জোন অফ এক্সক্লুশন, অর্থাৎ কোষের যে স্থানে গলগি কমপ্লেক্স থাকে সেই স্থানের সাইটোপ্লাজমে কোনো কোষ অঙ্গাণু থাকে না, এই স্থানটিকে জোন অফ এক্সক্লুশন বলে। তাহলে আজকে আমরা গলগি বডি কাকে বলে, গলগি বডির পরাণু গঠন এবং ফাংশনস অফ দ্য গলগি বডি, অর্থাৎ গলগি বডির কাজ, এই সম্বন্ধে জানলাম।